হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও বেশ ভালোই আছি। আর আজকে অনেক দিন বাদে ব্লগ কন্টিনিউ করছি। আর এতদিন তো মাঝখানে আমি বিয়ের ব্লগই দিয়েছিলাম। আর এখন থেকে আবার আমার ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আর বিয়ে বাড়ির থেকে আসার পরেই না সোনা বাবার শরীরটাও খারাপ হয়ে গেছিল। আর বাচ্চা কাচ্চার শরীর ভালো না থাকলে না কোনো কাজেই মন বসে না, তার জন্য ব্লগ করতে পারলাম না। আর বিয়ের যে ব্লগগুলো আমার শ্যুট করা ছিল সেই ব্লগগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। তো আজকে আবার ব্লগ শুরু করছি। এখন ঘড়িতে সময় বাজে প্রায় 9টা। আর সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে আমি বাসি ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছিলাম। তারপরে ব্রেকফাস্ট রেডি করেছিলাম, রুটি আর ডিমের ঝুড়া আর চা করেছিলাম। আর ওদিকে সোনা বাবার খাবারটাও রেডি করে নিয়ে এসেছি। কেউ না, কেউ না, তুমি খাবা না? জুতা খোলো, জুতা বস। ওই যে বাবার মোবাইল, ওই চুপচাপ বসবি। কি লাগবে? জল। চোখ গরম করবে। কি করবে? কি করবে পাপা? কি করবে? খাও। হ্যাঁ, পাপা ডাকবে। হাই 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 আয় হাই। গোরা গোরা দেখতেই তো পারলে। এদিকে বিছানা টিছানা গুছানোর পরেই সোনা বাবাকে খাইয়ে দিয়েছিলাম। আর ওকে খাওয়ানো মানে ওর সাথে যুদ্ধ করা। আর এই যে খাওয়ানোর পরে ওকে একটু রেডি করছি। আর ওকে সকালবেলা আমি মুখটা মুছাই না, কারণ ও ঘুম থেকে উঠে এখন দেরি করে 8টা, কোনোদিন 8:30টার সময় উঠে। তারপরে ওকে মানে ওর খাবারটা আমি রেডি করে রাখি, তারপরে ওকে খাইয়ে একবারে মুখ মুছে তারপরে ওকে রেডি করে দিই। থাক না, খুলতে লাগবে না, ঠান্ডা ঠান্ডা। পড়ো পড়ো পড়ো। পড়বা না? পড়বা না? বুঝা পড়বা না? ওষুধ খাবা? ওষুধ খাবা? একটু ওষুধ খাবা? খাবা না? তাহলে বুঝা পড়ো। ভালো না? আমি ঘরে বন্ধ করো, এটা বন্ধ করো। আর
এই যে ঠান্ডার দিন মানেই তো এই যে সারাক্ষণ বিছানা সোয়েটার এই সব ভাঁজ করতে করতে কিন্তু সময় চলে যায়। সকালবেলা হালকা ঠান্ডা মানে হালকা ঠান্ডার জন্য এক সোয়েটার, তারপরে ওইটা আমার হাজব্যান্ড খুলেছে, আবার সন্ধ্যাবেলা একটা পরে যায় মোটা সোয়েটার। এই সব ভাঁজ করতে করতেই সারাদিন মানে চলে যায় আর কি। কারণ বিছানাতে মানে আমরা দুপুরবেলা ঘুমাই খাওয়া দাওয়ার পরে, তখন আবার কতগুলো লেপ সমস্ত কিছু আবার ভাঁজ করে রাখতে লাগে। আবার রাত্রেবেলা শুই তখন মানে কত জিনিস থাকে বেডের মধ্যে। তারপরে এই যে দেখো কালকের যে জামা কাপড় ধুয়েছিলাম, এখন রোদ উঠেছে কি সুন্দর, তার জন্য রোদের মধ্যে এখন দিয়ে দিয়েছি, একটু পরেই শুকিয়ে যাবে, তারপরে ভাঁজ করে রেখে দিব। তারপরে ঘরে চলে আসলাম, এই যে ড্রেসিং টেবিলের আয়নাটা ভালো করে মুছে ড্রেসিং টেবিলটাকেও ভালো করে মুছে নিব। আর ড্রেসিং টেবিলের এই আয়নাটা না দুদিন বাদে বাদে না মুছলে না একদমই কেমন দাগ দাগ হয়ে যায়। কারণ আমার হাজব্যান্ড কি করে ভিজা চুলের মধ্যে তেল দিয়ে এখানে আঁচড়ায় আর কেমন একটা ছিটকে ছিটকে দাগ হয়ে যায়, তার জন্য 2 দিন বাদেই মুছতে হয়। আর এই যে এখন দেখো কতগুলো জলের বোতল, একটা জলের বোতল আমাদের জন্য, একটাতে গরম জল, একটাতে হালকা গরম জল, সমস্ত কিছু এখানে রেডি করে রাখি। আর ঘরের সমস্ত কাজ করার পরে এই যে এখন কার্পেটটাকে তুলে ঝাড় দিয়ে আর ঘর ঝাড় দিয়ে নিব, তারপরে ঘরটাকেও ভালো করে মুছে নেব আজকে। আর ওদিকে খাটের ওই সাইডটাও ভালো করে আজকে ঝাড় দিয়ে নিয়েছিলাম। আর আমার কানেরগুলো না ওই খাটের চিপা দিয়ে পড়ে গেছিলো, সেটাকেও তুলে নিয়েছি। আর এই যে সমস্ত ঘর আজকে ভালো করে মুছে নেব। প্রত্যেক দিনই মুছি, কিন্তু প্রত্যেক দিন আর এত ডিপ ক্লিনিং করে মুছি না, উপর দিয়ে মুছে নিই আর 1-2 দিন বাদে বাদে ভালো করে মুছে নিই। আর আজকে তো বৃহস্পতিবার, তার জন্য আজকে একটু ভালো করেই মুছলাম। আর এখন ঠান্ডার দিনে না কাজ করতে করতে এতটা সময় হয়ে যায়, মানে নন স্টপ কাজ করি কিন্তু তবুও না মানে সময় পাওয়া যায় না। আর এই যে দেখো ঘর ভালো করে মুছে তারপরে যে রান্নাঘরটাকে ভালো করে একটু সার্ফ দিয়ে মুছে নিচ্ছি, যেহেতু সকালবেলা ব্রেকফাস্ট করা হয়েছিল, তারপরে আর রান্নাঘরটা মুছা হয়নি। এই যে এখন একবারে মুছে তারপরে এই যে আবার চলে আসলাম বাইরে জামা কাপড় ধুতে। আর জামা কাপড়ও এখন না ঠান্ডার দিনে প্রত্যেক দিনই বার হয়ে, যেহেতু সোনা বাবা এখন না বাইরের রোদের মধ্যে খেলে তো ধুলোর মধ্যে মানে নোংরা করে দেয়। আর এই যে দেখো প্রত্যেক দিনই ওর জামা কাপড় আমাকে কাচতে হয়। আর জামা কাপড় কাচার পরে আমি চলে গেছিলাম স্নান করতে, তারপরে একবারেই স্নান করে পুজো দিয়ে নিয়েছিলাম। আর আজকে বৃহস্পতিবার, অনেকটা সময়ও লাগছে পুজো দিতে। আর এইসব করতে করতে না 12টা বেজে গেছিলো, 12টার দিকে রান্না বসিয়েছিলাম। আর আজকে রান্না হতে হতে আমার হাজবেন্ড চলে এসেছিল কাজের থেকে। মা বলো, দেখলে তো সোনা বাবাটা এখন কিভাবে নাম ধরে ডাকে, প্রথমে মা বলবে তারপরে আমার নাম ধরে ডাকবে। এদিকে আমার পুজোটাও হয়ে গেছে, এখন বাইরে একটু তুলসী গাছে আর সূর্য ঠাকুরকে একটু জল দিয়ে দিলাম। আর এই যে দেখো সোনা বাবা জুতো, উল্টো জুতো পরে এখানে দাঁড়িয়ে আছে। সব সময় না জুতো পায়ের থেকে খুলতেই যায় না, ওর জুতো এত পছন্দ, মানে মোজা পরতে চায় না কিন্তু ওর জুতা মানে সব সময়ই লাগবে। আর এই যে দেখো এখন ঘড়িতে সময় হয়েছে 12টা, আর এদিকে ডাল ভাত বসিয়ে তারপরে আমি শাক বাছছিলাম। আর এই যে শাশুড়ি মা কিছু কাটাকাটি করে রেখেছিল, কারণ আজকে অনেকটা দেরি হয়ে গেছে, কারণ প্রত্যেকদিন তো আমি কাটি, আজকে দেরি হয়ে গেছে জন্য শাশুড়ি মা কেটে রেখেছিল। আর আজকে রান্না করছিলাম, ডাল করেছিলাম, তারপরে শুটকি মাছের চাটনি করেছিলাম, আর লাফা শাক করেছি, আর এদিকে বড়া মানে ফুলকপির বড়া আর বেগুনি করেছিলাম। আর বড়া ভাজতে ভাজতে আমার হাজব্যান্ডও চলে এসেছিল, একবারেই গরম গরম খাওয়া হয়েছে আজকে।
মানে বড়া তো গরম গরমই ভাজি, কিন্তু আজকে রান্না করতে করতে চলে এসেছিলো, তাই একবারে বসিয়ে দিয়েছিলাম। বন্ধুরা, আজকের ব্লগটা এখানে এন্ড করব। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও।